ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব টার্নারি অপারেটর জিনিসটা আসলে কি। টার্নারি অপারেটর হচ্ছে সিঙ্গেল লাইন ইফ এলস কোড। সিঙ্গেল লাইন ইফ এলস কোড বলতে আমরা যখন ইফ এলস কোড লিখি তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু লিখতে হয়, রাইট? বা অনেক জায়গা জুড়ে কোডিং করতে হয়। কিন্তু টার্নারি অপারেটর ব্যবহার করার মাধ্যমে আমরা সকল কিছুকে কিন্তু এক লাইনে ব্যবহার করতে পারবো। এবং আরো মজার জিনিস আছে, টার্নারি অপারেটরের ক্ষেত্রে আমরা এই যে কন্ডিশনগুলো সেগুলো কিন্তু একটা ভ্যারিয়েবলে ইনফরমেশন গেদার করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। আমি সবকিছু এক্সপ্লেন করছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রথম কথা হচ্ছে, গত ভিডিওতে আমরা ইফ এলস এর মাধ্যমে ইভেন অড বের করা শিখেছিলাম। তো আমরা কোডটা যদি আবার করি, কোডটা ধরেন আবার করছি, যে নাম্বার মডিউলাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদেরকে প্রিন্ট এফ করে দেবা হচ্ছে ইভেন, এবং এলস আমাদেরকে কি দিবা, এলস আমাদেরকে দিবে হচ্ছে অড। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের ইভেন অডের একটা বেসিক কোড, যেখানে আমরা নাম্বার একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং ধরেন এর ভিতরে 5 দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমরা এখানে যে কাজটা করেছি, এই এতটুকু কাজ আমরা যদি ফরম্যাট দিয়ে দেই, ওকে দেখেন এই এতটুকু কাজকে আমরা শুধুমাত্র একটি লাইনের মাধ্যমে করতে পারি। কিভাবে? আমরা এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি এবং নিচে আমাদের লাইনটা লিখবো টার্নারি স্টাইলের যে লাইনটা। ওকে, টার্নারি স্টাইলের যে লাইনটা হবে সেটা কি? টার্নারি অপারেটর। ওকে, টার্নারি স্টাইল লাইনটা আমরা এখানে লিখবো। এই লাইনটা লেখার সিস্টেম হচ্ছে, প্রথমে আমাদেরকে কন্ডিশন দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে, এবং এরপরে আমাদেরকে একটি কোশ্চেন মার্ক দিতে হবে, এবং এরপরে আমাদেরকে কোলনের বামে দিতে হবে ট্রু হলে কি হবে অর্থাৎ ইফ, এবং কোলনের ডানে দিতে হবে ফলস হলে কি হবে অর্থাৎ এলস। আমি জানি আপনি কিছুই বুঝতে পারেননি, লেট মি এক্সপ্লেন। ধরেন আমি সেম কোডটা লিখছি, আমাদের এখানে কন্ডিশন কি ছিল? এতটুকু। তো আমরা কন্ডিশন প্রথমে দিয়ে দিলাম। ধরেন আমরা বলছি নাম্বার এর মড যদি ইকুয়াল টু 0 হয়, আমরা প্রথমে কি দিয়ে দিলাম? কন্ডিশন দিয়ে দিলাম। এরপর আমরা কি দিব? কোশ্চেন মার্ক দিয়ে দেব, মানে আমরা কোশ্চেন করছি, কোশ্চেন মার্ক আমরা দিয়ে দিয়েছি। ওকে, এরপর আমরা কি করব? একটা কোলন দেব, সরি, এরপরে হচ্ছে আমরা একটা কোলন দিব। এই কোলনের বামে একটা জিনিস দিব, এই যে বামে একটা জিনিস দেব এবং ডানে একটা জিনিস দেব। কোলনের বামে কোনটা দিব? যদি এই কন্ডিশনটা সত্য হয়, মানে ইফ এর কাজটা যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি করবে? আমাদেরকে প্রিন্ট এফ করে দিবে ইভেন, জোসনা। এবং এই কন্ডিশনটা যদি ফলস হয় অর্থাৎ এলস আমাদেরকে কি করে দিবে? অড। এবং সব শেষে আমরা দিয়ে দেব একটি সেমিকলন। ওকে, এখন আপনারা অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে ইভেনের পরে প্রিন্টএফ এর পরে এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে সেমিকলন দিয়ে দেন। সেমিকলন মানে কি? সেমিকলন হচ্ছে টার্মিনেটর, অর্থাৎ একটা স্টেটমেন্ট শেষ হওয়ার পরে আমরা সেমিকলন দেই। এই সম্পূর্ণটা কিন্তু একটা স্টেটমেন্ট, এর জন্য আমরা সবার শেষে সেমিকলন দিয়েছি। এখানে কিন্তু আমাদের স্টেটমেন্ট শেষ হয়নি, তাই আমরা এই জায়গায় সেমিকলন দেইনি। ওকে, আমরা যদি এই জিনিসটাকে আরেকটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে এই যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের কন্ডিশনের জায়গা, এইটা হচ্ছে আমাদের সিম্বল, এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের ইফ এর জায়গা, এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের এলস এর জায়গা। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং এই কোডটা যদি আমি রান করি, দেখেন অলরেডি আমার এটা কিন্তু কমেন্ট আউট করা। আমি যদি এই কোডটাকে রান করি, দেখেন আমরা 5 দিয়েছিলাম, এখানে কিন্তু অড এসে পড়েছে। আমরা যদি এখানে ধরেন 8 দিতাম তাহলে কিন্তু আমাদের ইভেন এসে পড়েছে। মূলত এই এক লাইনের ভিতরে ইফ এলস লেখাকেই টার্নারি অপারেটর বলে। আশা করি আপনারা সবাই টার্নারি অপারেটর সম্পর্কে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো এক্সারসাইজ নিয়ে, অর্থাৎ আমরা এই কোর্সে ইফ এলস এর কিছু এক্সারসাইজ সলভ করব। ধন্যবাদ সবাইকে।